তিনি হয়তো ভুলে গিয়েছেন যে আমাদের এই অঞ্চলের যুবকরা ভালো অঙ্ক করতে জানে। তারেক রহমান বলেছেন তিনি অঙ্ক খুব কাঁচা, কিন্তু আমরা অঙ্ক খুব ভালো করতে জানি। অঙ্ক খুব ভালো কষে শেখ হাসিনাকে 36 দিনে তার মামু বাড়ি দিল্লিতে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। কাজে আমাদেরকে যদি শুধু বেকার ভাটা কাটার গল্প আপনি শুনান তাহলে হবে না, আপনি ভুলে যাবেন না ইবনে সিনা, আল বেরুনি, আল খাওয়ারিজমি, তিতুমির, শেরে বাংলা, একে ফজলুল হক আমাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। আমাদের মুসলমানদের ঘর থেকে এগুলো তৈরি হচ্ছে। জ্ঞানে, বিজ্ঞানে, সমরে, কৌশলে পুরো বিশ্বকে আমরা লিড দিতে পারি, সে ক্ষমতা আমাদের ছিল, আমরা সেটা দেখিয়ে দিয়েছি। আপনি আমাদেরকে সেই যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার পরিবর্তে ভুয়া একটা বেকার ভাতা আপনি দিবেন, আপনি ফ্যামিলি কার্ড দিয়ে আমাদেরকে গল্প শোনাবেন, আপনি কৃষক কার্ড আপনি আমাদেরকে দিবেন, এর টাকা আপনি পাবেন কোথায়? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আপনার 46 জন লোককে আপনি মনোনয়ন দিয়েছেন, যাদের নামে বর্তমানে 26,000 কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। এই টাকা শোধ করতে গেলেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি আমাদেরকে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে দিবেন? কাজে এই সমস্ত অদূরদর্শী পরিকল্পনা বাদ দিয়ে আমরা ছাত্ররা চাই আপনারা শিক্ষা নিয়ে আমাদের যোগ্যতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে প্ল্যান দেন। যাদের প্ল্যান ভালো মনে হবে শিক্ষার্থীরা তাদের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে কিনা কথা? সম্মানিত ভাইরা, দেখবেন আরেকটা প্ল্যান দিয়েছেন আমাদের বড় দল দাবি করা একটি দল, তারা 20,000 কিলোমিটার রাস্তা নাকি খনন করবেন, খাল খনন করবেন। তো 20,000 কিলোমিটার যদি হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে প্রত্যেক দিন বিএনপিকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে পার ডে। তাহলে বিএনপির সকল নেতাকর্মী ইভেন আমাদেরকেও সকালবেলা উঠে এক হাতে কোদাল আরেক হাতে একটা বাঁশের টুকরি হাতে নিয়ে নামতে হবে রাস্তায়, খাল খনন করে করে তারপর প্রমাণ করতে হবে যে না আমরা প্ল্যান বাস্তবায়ন করতে পারছি। এটা তারেক রহমান কিন্তু এটা বলেন নাই। এই এতগুলো মাটি তিনি কোথায় রাখবেন? এই মাটি কি গুলশানে রাখবো আমরা, নাকি পল্টনে রাখবো, নাকি হাওয়া ভবনে রাখবো? তিনি কিন্তু বলেন নাই। আরেকটা প্ল্যান আপনি দেখেন, তারেক রহমান বলেছেন 50 কোটি বৃক্ষ তিনি রোপণ করবেন। একদিকে সকালবেলা যেমন আমাদের খাল খনন করতে হবে, খাল খনন শেষে বিকেলবেলা থেকে আবার বৃক্ষরোপণ করতে হবে, কারণ প্রত্যেক দিনে আপনাকে 2,74,000 বৃক্ষরোপণ করতে হবে। এই যে অবাস্তব পরিকল্পনা, তিনি কুমিল্লা গিয়ে বলেছেন আমরা কুমিল্লা ইপিজেড চালু করব, অথচ কুমিল্লা ইপিজেড আগে থেকে আছে। তিনি যশোরে গিয়ে বলেছেন যে আমরা এখানকার বন্ধ হওয়া চিনিকল আবার চালু করব, যশোরে কোনো চিনিকলে নাই। এই যে একটা মানুষ বক্তব্য দিচ্ছে তার দেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো ধারণা নাই, তরুণরা কি করতে পারে, কোথায় কি আছে কি না নাই, এ সমস্ত না জেনে তিনি বক্তব্যগুলো দিচ্ছেন। এই বক্তব্যের মাধ্যমে আমরা তরুণ সমাজ অনেক অনিশ্চয়তার মধ্যে রয়েছি। দেশের প্রধান প্রধান ব্যক্তিরা যারা প্ল্যান তৈরি করেন, যারা জাতিকে স্বপ্ন দেখান, তারা যদি এমন উল্টাপাল্টা বক্তব্য সব জায়গায় দিয়ে বেড়ান, তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো আপনারাই বলেন?